আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপর ঈমান এনেছে। আমার নবীর পদ্ধতিতে আমি আল্লাহর ইবাদত বندگی করেছি। এই বান্দা বান্দির জন্য আমি আল্লাহর মায়া লাগে। আমি আল্লাহ এমন জান্নাত তাদের জন্য বানাইলাম, যে জান্নাতের ভিতরে আমার বান্দা প্রবেশ করবে, আমি স্বয়ং আল্লাহ বান্দার সঙ্গে সাক্ষাৎ করব। আল্লাহ জান্নাতের ভিতরে সাক্ষাৎ করব, এমন একটা জান্নাতের ভিতরে যাওয়ার দরকার আছে না নাই? প্রধানমন্ত্রী যদি ব্রাহ্মণবাড়িয়া কলেজ বাড়ো আয়ে, তা আমরা গোলালো লাগানি থইয়া দৌড়ে যাই, মন্ত্রী বলাইতেছে দেখতাম, ঠিক না? অথচ আল্লাহ বেহেশতের ভিতরে সব জান্নাতি প্যাসেঞ্জারের সামনে আল্লাহ বসবে। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক জাহান্নামীদেরকে ডেকে বলবে, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। জাহান্নামের ভিতরে খিদার যন্ত্রণায় চিৎকার করে ডাক দিয়ে বলবে, আল্লাহ খিদা লাগছে, খাবার দিলে বড় ভালো হইতো। আল্লাহ পাক জাহান্নামের ডিউটি করনেওয়ালা ফেরেশতাদেরকে বলবে, আমার বান্দারে খাবার দে। কিসের খাবার? জাহান্নামের আগুনের তৈরি গাছ। এই গাছে ফল ধরবে, আগুনের ফল। এই ফলের মধ্যে থাকবে কাঁটা, জাক্কুম নামক ফল তার সামনে দেওয়া হবে। এত বড় বড় কাঁটা সহ ফল। ফেরাগ আছে না, ফেরাগ, ফেরাগের মতো কাঁটা থাকবো, ইচ্ছা করলে তুমি ভাঙতে পারবা না। বান্দা খাইতে পারবে না, পানি পিপাসায় ছটপট ছটপট করে আল্লাহকে বলবো, আল্লাহ একটু পানি যদি হইতো অনেক ভালো হইতো। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আমার বান্দার জন্য পানির ব্যবস্থা করে দাও রে। ফেরেশতারা তাকে পানি দিবে, জাহান্নামের আগুন দিয়া পানি গরম করা হয়ে গেছে। ওই জাহান্নামের গরম আগুনের পানি বান্দার কাছে দেওয়ার পরে পিপাসার যন্ত্রণা মুখে দিবে। যারা পরিমাণ পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে পেটের ভিতরে আতর নারী বুড়ি সব পায়খানা রাস্তা দিয়া বের হইয়া যাবে। এই যন্ত্রণাদায়ক জায়গার নাম হলো জাহান্নাম। এই জাহান্নামে দিব যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করবে না, মানবে না। যারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা শেষ নবী, শ্রেষ্ঠ নবী হিসাবে মানবে না। এই সুবাদে আপনারা বলেন, কাদিয়ানীরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? যদি আস্তে কইছে জোরে বলেন, কাদিয়ানীরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? দেখি আমরার কথা না, কোরআনের কথা। আরেকটু জোরে কর। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনে আল্লাহু আকবার, আল্লাহ শব্দের নাম যার জবানে উচ্চারণ বারংবার, আল্লাহ পাক তার ইজ্জত বাড়ায়া দেয় না কমায়া দেয়। তার ইজ্জত এমন বাড়ে, সাধারণ একটা মেয়ের কথা শুনেছেন আপনারা, উল্লেখযোগ্য কোন ফ্যামিলির না, নরমাল ফ্যামিলির একটা মেয়ে, ভারত কর্ণাটক কলেজে হিজাব পরে মুসলিম মেয়েদেরকে প্রবেশ করতে নিষেধ করলো, দেয় না ভোট ঢুকতে। জয় শ্রীরাম বলে যখন সন্ত্রাস বাহিনীরা হুঙ্কার দিয়ে কথা বলতে আরম্ভ করেছিল, আল্লাহর নামকে নিচে রেখে তাদের মন গড়ার নামকে উপরে উঠাইতে চেষ্টা করেছিল, সাথে সাথে একজন মুসলিম মেয়ে তার ইমানের জজবা এমন ভাবে গরম হয়ে গেছে, ইমানের জজবা এসে নারায়ে তাকবীর আল্লাহু আকবার করে ডাক দেওয়ার সাথে সাথে মেয়ের এই আল্লাহু আকবার আওয়াজটা সূর্য যেখান থেকে উঠে আর যেখানে নিবে গোটা পৃথিবীতে এর ডাকের ধাক্কা লেগেছে। জোরে বলুন ঠিক কিনা?
আর আমি আমার বক্তৃতার মধ্যে বলি, এমন ভয়াবহ অবস্থার মধ্যে যার দিলের ভিতর থেকে জবানে আল্লাহু আকবার শব্দটা বের হয়েছে, তার ডাকের ধাক্কা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নয়, প্রথম আসমান থেকে শুরু করে 7 আসমান পার হয়ে 70,000 পর্দা পার হয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আর আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ এবং আল্লাহ নবীর ভালোবাসা, ভালোবাসা আমি তো অক্টোবর থেকে শুরু করছি, আর আপনারা তো মাঝে মধ্যে নেই। অক্টোবর থেকে এই পর্যন্ত রোজার 2 তারিখ রোজা না, 2 তারিখ রাত্রিকে রোজা না, 2 তারিখ রাত্রিকে খাইতে হবে এই মাসের 2 তারিখ এপ্রিলের 2 তারিখ দিনকে রাত্রে তারাবি পয়রা তারপর ঘুমাইবে, রাত 3টা বাজে উঠে খাইলে জি খাইয়া আল্লাহর কাছে কান্দাকাটি করবেন, আল্লাহ গতবার তো রোজা ফাঁকা রাখছি, এবার শুরু করছি আর ছাড়তাম না। আপনারা সালগাঁও কেউ রোজা ছাড়ে না, যারা সাইরা দেয় এরা বলতেছে রোজা কি লাগাতার চলবো না ফাঁকদা ফাঁকদা? এক সালাক রোজাদারের কথা হে প্রথমটা রাখছে আর লাস্টেটা রাখছে, তে হেরে জিগা তুই প্রথমটা লাস্টেটা রাখলে তো আমল নামার মধ্যে প্রথমও থাকবো শেষও থাকবো, তখন আল্লাহ রকম আল্লাহ দেহ তুমি আগা দেহ গোড়া দেহ কি দেহ? আমি আপনাদের জিজ্ঞাসা করি, একটা বাঁশের ফুল দিলে আগাদা ফুলের বাস আছে, মাঝখানদা ফুলের বাস আছে, হেই মাথা ফুলের বাস আছে, কিন্তু মাঝখানদা ফুলের বাস নাই, দরুনি আছে। এই বেটা যে দশা ফাঁকদা ফাঁকদা রোজা রাখে হেরো হে দোষ এখন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকটার আওয়াজটা ক্লিয়ার হইতেছে না, মাইকটা কা মাইকের অপারেটর করে মাইকের অপারেটর একটু করা করো, মিষ্টি করো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন আল্লাহর নামের ইজ্জতের দিকে যারা ভালোবাসা রাখবে, আল্লাহর নাম যারা আল্লাহর নাম যারা উচ্চারণ করবে, দিল থেকে আল্লাহকে ভালোবাসবে, তারা দুনিয়া তো লাভবান, পরকালেও লাভবান। মুস্কান নামক মেয়েটা আল্লাহু আকবার বলাতে আপনারা খবর পাইছেন কিনা জানি না, 16 কোটি টাকা শুধু উপহার পাইছে। কয় কোটি? 16 কোটি টাকা যদি একটা লোকের থাকে, আরো কিছু লাগে? গরু ভালো লাগবো, বাছুর ভালো লাগবো, রিক্সার গ্যারেজ লাগবো, এইটা খাইতে খাইতে ওরানো ঠিক না? আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক ইজ্জত দুনিয়া তো বাড়াইয়া দেয়, পরকালেও বাড়াইয়া দিবে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মুস্কান নামক মেয়েটি আল্লাহু আকবার বলার পরে তামাম পৃথিবীর সমস্ত মুসলিম মুমিন মুমিনাত সবার অন্তরে আল্লাহর ভালোবাসা বেড়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ আমার জন্য সব, আল্লাহই আমার রব, ঠিক কিনা? জোরে কোন বলেন সবাই, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, ঠিক কিনা? জোরে কোন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আর জান্নাতের মধ্যে যারা যাবে তাদের গুনাহগুন হবে। আল্লাহ পাক তিনি বলেন,
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে যে ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে সাক্ষাতের চিন্তা চেতনা ভিতরে নিবে, আমি আল্লাহর ভয় তার অন্তরে, আমার মাওলা পাকের সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আমার জৈবনে জীবনে হিসাব দিতে হবে। আমি মাওলার দরবারে কেমন করে হিসাব দিব, এই বয়ে এই চিন্তায় বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, রমজানের রোজা রাখে, কোরআনুল কারীমের তেলাওয়াত করে, মহান আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি বিনে আমার আর কেহই নাই গো। ওগো আল্লাহ, তুমি যদি আমার প্রতি দয়া না করো আমার উপায় থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এমন একটা গুণ আমার যে বান্দার অন্তরে থাকবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর আমার যে বান্দার অন্তরে মন চাই জিন্দেগি থাকবে না, অর্থাৎ মনে যা চাই তা সে করে না। মনে চাই সুদ খাওয়ার জন্য আল্লাহর ভয়ে সুদ খায় না, মনে চাই ঘুষ খাইতে এখন আল্লাহর ভয়ে ঘুষ খায় না, মনে চায় আরেক বেটার জায়গা দখল করে খাইতে কিন্তু আল্লাহর ভয়ে ওই বেটার জায়গা দখল করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মন চাই জিন্দেগি যারা করবে না, কোরআন হাদিস মতে উলামায়ে কেরামের কথা মতে যারা জীবন পরিচালনা করবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা জান্নাতের ভিতরে হবে। তাইলে জান্নাতে যাইতে আমরা রাজি আছি, তাহলে আল্লাহকে ভয় করতে হবে কি হবে না? আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না? আল্লাহর মহান হুকুম সামনে আসতেছে, পবিত্র মাহে রমজান, জোরে বলুন ঠিক কিনা? রমজান মাস একেবারে আমাদের নিকটে, আলহামদুলিল্লাহ বলে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করতেন এইভাবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে নবী দোয়া করত, আল্লাহ রজব আর শাবানের এই 2 মাসের বরকত আমারে দান করো, আর আমাকে রমজান পর্যন্ত তুমি পৌঁছায়া দাও। কারণ হইল আমার বারা, মাহে রমজানের রোজা যখন কোনো বান্দা কোনো বান্দি আল্লাহর হুকুম পালন করার জন্য রাজি, নিয়ত পাক্কা নিয়ত করে ফেলে, বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেয়। এই জন্য আমাদের জৈবনে জীবনে যত গুনাহ হইছে আর যত রকমের ভুল হইছে, রোজা যতবারই সারা হইছে, এবার ইনশাআল্লাহ আমরা একটা রোজা ছাড়বো না, প্রত্যেকটা রোজা সঠিকভাবে পালন করব এবং রোজাগুলিকে আমরা তাজিমের সাথে আদবের সাথে পালন করব, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজাগুলি রাখবো। মা বোনরা সহ আমরা সকলকে আল্লাহ তৌফিক যেন আল্লাহ দান করে, বলেন আমিন। যারা রমজানে রোজা রাখে না এরার কষ্ট বেশি না যারা রোজা রাখে এরার কষ্ট বেশি? যারা রোজা রাখে না এরার কষ্ট বেশি। ওই যে বিয়ান রাত রাঁধছে, রাত 3টার সময় বউ আর রাঁধছে, বিজা ভাত তেলহা ঠান্ডা, দুপুরে খাইতে বসে হে দুস্থ আবার রোজা রাখে, দুস্থ ডাক দিছে, দুস্থ গড়াছ নলাও বিক্রি দিছে, দুস্থ ডাক দিছে, এখন জব হতে তারা কি একটা যন্ত্রণা। নিজের ঘরের খাবার খাইব, দুস্থে ডাক দিতেছে, জব দিতে যাওই মুহুদি ছিল কোনো মতে ফালাইয়া মুখটা মুচ্ছে মুচ্ছে খাওয়ার মতো দৌড়ে এসে দুস্থ দরজা খুলতে দেরি হয়েছে গেলে, বসটা দুস্থ বিপদ আছে।
হ্যাঁ বলে বিপদ আছে, রোজা না রাখলে বিপদ, ঠিক কিনা জোরে কর। আর যে রোজা রাখে তার জন্য আনন্দ। আসরের নামাজের পরে মাগরিবের আগে রোজাদারদের মধ্যে কেমন যেন একটা পিপাসা, মুখে দুর্গন্ধ। আল্লাহ নবী বলেন রোজাদারের মুখে যে গন্ধটা হয় আল্লাহ পাকের কাছে দামি গ্রাণ হয়, মেসকাম্বরের চাইতেও আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধটা আল্লাহর কাছে দামি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। বাইসব আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর কালাম কোরআনুল কারীমের কথা মতো আল্লাহ নবীর পদ্ধতি মতো জীবনকে পরিচালনা করার তৌফিক আল্লাহ তুমি দান করো। সবাই বলেন আমিন। আরো জোরে বলে আমিন। বন্ধুগণ, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা জোরে। বর্তমানে যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, এমন মানছিল না নবী জিন্দা থাকতে, দুনিয়ার জমিনে থাকতে, যারা সরাসরি নবীরে মানে নাই। জোরে কোন ঠিক না? পৃথিবীতে রাসূল যখন ছিলেন, নবীকে আয়েশা তারা বেঈমান কাফেররা বলতো ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবীকে বেঈমান কাফিররা ডাক দিয়ে বলে, এই মুহাম্মদ তোমারে নবী বানাইছে আল্লাহ, তুমি তো একদিক দিয়ে বড় অসহায়, মা নাই, তোমার বাপ নাই, উল্লেখযোগ্য কোন সম্পত্তি তোমার নাই, তোমার আল্লাহ নবী বানাইলো এই পৃথিবীতে কত ধনে ধনী, কত রকমের কত দামি মানুষ আছে, এদেরকে নবী না বানায় তোমার নবী বানাইছে, আন্দাজি তুমি নবী দাবি করলে আমরা মানব না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও মক্কার লোকেরা শোনো, বানায় পাঠাইছি, আমার কথা তোমরা মানো। সকল বেঈমান কাফেররা তখন ডাক দেয় বলে, মুহাম্মদ আমরা আগামী কাল আসব, তুমি যে নবী না নবী না আমরা যাচাই করব। কোন কালাইব? আগামী কাল। এরা যাইয়া একটা প্রাণীটাকে হাদিসের ভাষায় বলা হয় দব। এই প্রাণীটা গুইসাপ অথবা বাইন মাছ, এরকম প্রাণীটা ইডারেরা নিজে মারছে, মাইরা পরের দিন নবীর দরবারে রয়ে গেছে, নবীর সামনে রাখা কর, মুহাম্মদ এই প্রাণীটা যদি জিন্দা হইয়া তুমি নবী, তাহলে আমরা একটা চিন্তা করে দেখতাম পারি কি করা যায়। রাসূল জিগে এটা মরা না জেতা। বেঈমান কাফেররা কম মাইরে আনছি নিজে, দেখকালো আগে বুঝালো, পরে আমি জেতা বিদালিছি, আগে বুঝালো এরা গতকাল মারছি, রাত পার হইছে, দিন এই দিন পার হয়ে বিকাল হইছে, একটা শ্বাসও হালাইছে, আমার নবী বললেন, হে প্রাণী বলো বলো আমি কে। বলতে দেরি, মাথা উঁচু করতে একটা সেকেন্ড দেরি হইল না। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মাথা উঁচু করে বলতে আরম্ভ করছে, ওগো নবীজি আপনি কে,
আমি বলবো কেন, তামাম পৃথিবীর সবাই বলবে। কিছু কিছু লোকেরা আপনাকে নবী না মানলেও আমি সাক্ষী দিলাম আপনাকে, এবার পৃথিবীর সবাই জানাইয়া দিলাম, শোনেন নবীজি আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি খাতামুন নবিয়্যিন, আপনি রাহমাতুল লিল আলামিন। ওগো নবীজি কোনো সন্দেহ নাই, আমি প্রাণী আপনার নূরের আলো এত সুন্দর চেহারা দেখতে পেয়েছি, চাঁদের চাইতে সুন্দর। সুবহানাল্লাহ বলে ওগো নবীজি আমি ধন্য। বেঈমান কাফেরেরা ডাক দিয়ে বলে, কি রে এই সাপটারে কি এই প্রাণীটারে কি মারতে ভুল করছো, ঠিক মতো কি মারোস নাই? যারা যারা মারছে এরা কয় এমন মায় জীবনে কোন জিনিসটা মারছি মনে পড়ে না। তো যেটা মারছে হিডারে জিগা, তুই যে বাইরে সত্য বাইরে মাথা ফাটাইলে সিডারে স্বেচ্ছালাইছি একবারে। এখন আবু জাহেলে ক তো ইটা জেতা হইছে, আবার ক উনি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ। কি রে কেমনে মারছো? যাচাই কর, আবার চেক কর। আবার চেক করতে গেছে, চেক করার জন্য এরার মধ্যে পণ্ডিত আছে, বড় ডাক্তার আছে, ডাক্তারের কাছে লয়ে গেছে। ডাক্তার এটা মুহাম্মদের সামনে যে জিন্দা হয়ে গেছে, এবং নবী মুহাম্মদ শেষ নবী সাক্ষী দিছে, এটা কি মরা না যেতা? ডাক্তারে আলটা শুনো কি কইটা রে, এক্সরা মেক্সরা আছে না, এটা যা করণ লাগে সব কইরা তো গতকালই মারা গেছে। হো হো কি রে, এটা গতকালই বলে মারা গেছে, এই মুহূর্তে জিন্দা হইছে। আমার ভাইরা আমার আপনার নবীর কাছে আবার নিয়ে আসছে, নবীর সামনে রাখছে মরা। নবী ডাক দে বলে, প্রাণীরা আমার আল্লাহর হুকুমে বলো বলো আমি কে? একটা সেকেন্ড দেরি নাই, সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করলো, আপনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিন। আমি সাক্ষী দিলাম, কোনো সন্দেহ নাই। সমস্ত বেঈমান কাফেরদের মধ্যে দুই দল হয়ে গেল। এক দল আমার নবীর সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী ডাক দে বলে, কান্দস কেন রে? এমনি তারা তখন ডাক দে বলে, নবী গো অন্যায় করেছি, অনেক ভুল করে পালাইছি, একটা প্রাণী হইয়া আপনারা চিনল, কিন্তু আমরা মানুষ হইয়া চিনলাম না। বাপ দাদার ধর্মের উপরে চিন্তা করে অনেক গালি আপনাকে দিয়েছি, কষ্ট দিয়েছি, না না আর কোনদিন গালি দিব না, আর কষ্ট দিব না না। নবী গো আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। জুড়ে বলে আল্লাহু আকবার, একসাথে বলে আল্লাহু আকবার। নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার আপনার নবী রাহমাতুল আলামিন, খাতামুন নবিয়্যিন, শেষ নবী। সবাই মানতে রাজি? সবাই মানেন? আমাদের নবী শেষ নবী কে কে মানেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত সোজা রাখেন, মুট করেন। হ্যাঁ এবার সোজা নিছেন। আমার সজাগ আছেন না ঘুমিয়ে গেছেন? চলবে নাকি? আর কয়েক মিনিট চলবে। আমার পরে আল্লামা মুজিবুর রহমান সাবদা আমার দরকাতুহুম তিনি আছে, আমার পরে তিনি বয়ান করবে। আর আমি যে বইছি আপনারা মনে করেন না কম সময় হইছে, ঘন্টা কাছে যাইতেছে গা, আরো আধা ঘন্টা হইব। আল্লাহ কবুল করক বলেন আমি। এবার বেঈমান কাফেররা এরা দেখে দেখে কয়, দেখছো একটা প্রাণীর নিজের হাতে মাইরা নিলাম, ইডাও কো জিন্দা ওইয়া, দেরি নাই। নবী শেষ নবী বলে ঘোষণা দেয়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই ক্যামেরাটা আমার একবার সাইজ করো তাড়াতাড়ি, মানুষ দেখে না তুমি লম্বা হইছো আর বাইরে হইলে না। মিয়া মুসলমান, মজার কিছু কথা আছে, আসতেছে সামনে, অসুবিধা হইব? দেখেন কত মজার কথা আছে। ও মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো দেখো,
আমি দুনিয়া সব দেখছি, উপরও যা আছে সব আমি দেখে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন একটু মজার কথা শোনাই। আমার আপনার নবী মেরাজে গেলেন, সাথে কে ছিল? জিবরাইল আলাইহিস সালাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সাথী। প্রথম আর দ্বিতীয় আসমানের মাঝখানে যাওয়ার পরে রাসূল তাকায় দেখে বিশাল বড় একটা বিল্ডিং। সুবহানাল্লাহ। বিল্ডিং হলো প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মাঝখানে। রাসূল ডাক দেখো, জিবরাইল এই বিল্ডিং কি, এটা কি জান্নাত? জিবরাইল ডাক দেও, নবীজি এটা জান্নাত না। রাসূলকে জিবরাইল ডাক দেয়, বলে নবী গো এটা তো জান্নাত না। আল্লাহ নবী তখন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, এত বড় বিল্ডিং প্রথম আর দ্বিতীয় আসমানের মাঝখানে আল্লাহ বানায় রাখছে কেন? জিবরাইল বলে, নবীজি এটা একটা অফিস। কি অফিস? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল রে এটা যদি অফিস হয়, এই অফিসের অফিসারের নাম কি? ভূমি অফিসের অফিসার কুড়ুদা, কুড়ু গিয়ে কোন কাজ করবো? কুড়ুর অফিসার, কিন্তু ভূমি অফিসে গিয়ে কোন কাজ নেই। ঠিক কিনা জোরে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবীজি এই অফিসের অফিসারের নাম ইসরাফিল। সুবহানাল্লাহ জোরে। রাসূল ডাক দেখো, জিবরাইল প্রথম আর দ্বিতীয় আসমানের মাঝখানে অফিস বানাইয়া ইসরাফিল অফিসার বানাইছে। এই ডিউটি কি উনি একলাই করেন, আরো আছে? আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আরো সাথী আছে। এবার জিবরাইল আলাইহিস সালামকে আমার আপনার নবী বললেন, জিবরাইল রে ইসরাফিলের অফিসটা দেখবার জন্য আমার মনে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে অনুমতি দিব নিজে গাও। আমারে তো আল্লাহ দাওয়াত দিছে আরশে আজিমে যাওয়ার জন্য। পথের মধ্যে ইসরাফিলের অফিস প্রথম আর দ্বিতীয় আসমানের মাঝখানে আমার দেখতে মনে চায়। দেখার জন্য আল্লাহ আমারে পারমিশন দিবনি। আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল আমার নবী ইসরাফিলের অফিস কেন? এই পথে আস্তে আস্তে আমার নবী যা দেখতে চায় আমার নবী সব দেখবার জন্য আমি একবারে পারমিশন দিয়ে দিছি। বলো আমার নবীকে দেখার জন্য। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুসা নবীকে মুসা কালিমুল্লাহ বলে কেন? মুসা কালিমুল্লাহ কয় না? কালিমুল্লাহ আল্লাহর সাথে যে কথা কয় তারে কালিমুল্লাহ বলে। তার কি কয়? এই জন্য মুসা নবী আল্লাহর সাথে তুর পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলতো, এই জন্য মুসা কালিমুল্লাহ বলে। তাইলে আমার আপনার নবীও কালিমুল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? মুসা নবী তুর পাহাড়ে দাঁড়াইয়া যদি ৭০,০০০ পর্দার উপর থেকে আল্লাহর সঙ্গে কথা বলে যদি কালিমুল্লাহ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে আমার নবীরে পাঠাইয়া দাও। আমি রফ পাঠাইলাম, এই রফে উঠবে, আমার নবী আমার কাছে আসবে, আমার বন্ধু আরশে আজিমে আমার কাছে বসবে। আমি আমার বন্ধুরে বানাইছি, আমি বন্ধুরে দেখব। আর বন্ধুরে যে আমি বানাইছি আমার বন্ধু, আমি মহান আল্লাহরে সরাসরি দেখব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, অনেক লম্বা কথা, কিন্তু অসুবিধা হইতো না তো? মাত্র প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মাঝখানে অফিসটা দেখবার জন্য অফিসারের নাম কি? ইসরাফিল ফেরেশতা। রাসূল ডাক দেখো, আমি দেখতাম নি, আল্লাহকে সব দেখার পারমিশন দিলাম। আসবেন, সব দেখবেন আপনি। এমন একটা পারমিশন আর কোন নবীকে আল্লাহ দেন নাই। আমার আপনার নবী ইসরাফিলের অফিসের মধ্যে তাকাইলেন।
তাকায়া দেখে বিশাল বড় সিংহা বা বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। ইসরাফিল ফেরেশতাকে নবীজি দেখা আশ্চর্য হইয়া নবী সুবহানাল্লাহ বলছে। আপনারা কি করবেন? আর আস্তে কই মহিলারা শুনা লেব, আস্তে কইলে মহিলারা শুনতো না। জোরে কথা কইবে শাস্ত্রলে গিয়ে চিনি বাড়াই সত্যের আমার ডায়াবেটিস বাড়ছে জানোস না? শাস্ত্রলে বেটা তোমার ডায়াবেটিস লে বাপে জানোস না আমার ডায়াবেটিস বেড়ে গেছে। আর শাস্ত্রলারও যা বিপদ পড়ছে, অনেকের ডায়াবেটিস 17, 13, 11 আর আরেকটা নাই। এটা চিনি দেশ না কেন, এরা চিনি দিশস কেন খাইরে পাই কারখানা ঠিক না? অসুবিধা হইতেছে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ বললেন। জিবরাইল ডাক দেখো, হুজুর হঠাৎ করে সুবহানাল্লাহ বললেন। জিবরাইল আলাইহিস সালাম কে আমার নবী বললেন, ওই জিবরাইল, আমি ইসরাফিলের অফিসের ভিতরে তাকাইছি, তাকানোর সাথে সাথে ইসরাফিলের দিকে তাকাইলাম, এমন সোজা হইয়া দাঁড়িয়ে আছে, একটা পশম পরিমাণ লড়ে না। আমি উপরের দিকে তাকায়া দেখি আলিফ লাম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 30 পারা কোরআন তার কপালে লেখা। আর একটু আস্তে কর, একসাথে বলুন আল্লাহু আকবার। এবার আপনারা উত্তর দিবেন, আমি প্রশ্ন করি, যেই কপালটার মধ্যে 30 পারা কোরআন শরীফের লেখার জায়গা, কপালটা ছোট না বড়? কপালটা যদি অত বড় হতো, ফেরেশতাটা কত বড়? সুবহানাল্লাহ, জোরে কর। এটা ইসরাফিল ফেরেশতার কথা কইতাছি, আর আজরাইলের কথা কইছি না। আজরাইল আইলে বুঝবে। একবারটা ছেলে ফেলে লোকে মিশে একটা মিল মোহব্বত নাই, নিজেই বস্তা টাইনা টাইনা বেচাবে কেন করে, গাছতলার মধ্যে গাছে নিচে বস্তা ফালাইয়া আল্লাহরে কয়, আল্লাহ তুমি তো দেখোই না। আর আজরাইল আমরা গ্রামের কত মানুষ নিল, কিন্তু আমার আজরাইল দেখে না, মানে তাই যাওই না, কত বড় মরণ না যাওই না যে একটু হরে হুন। আল্লাহ কো আজরাইলে এর লোক একটু দেখা করে যায়, বস্তাওয়ালা গাছের তলে বোয়া। আজরাইল আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেডা সালাম দিলা? এমনি সাইদে আসমানো মাথা জমিনে পা। কো তুমি কেডো? কো আমারে দি তুমি বিচার। কো না তো এরকম বড় বেড়া কেডা, ভিতরে পানি হয়ে গেছে। আজরাইল কো আমার বিচার চোখের হেডা কো আগে। বেড়া কো তোমার নাম কি? কো আমার নাম আজরাইল। কে লিগাইছো? কো বিচারও দিকেইছো। অন তুমি আমার বিচারকের হেডা কো। কো আমার বস্তাটা তুলে দিবে। আচ্ছা বস্তা তুলবার লাগে আজরাইল লাগে? অহনকার আজরাইল বস্তা তুলতো, বস্তাকে আর কইরা হারাবি সেটা। অহন জন আজরাইল আয়া পড়ছে, চিন্তা করে দেখে যে আমার লয়ে যাও, তো নিব কোন তা কথা। এই ডরে কো আমার বস্তাটা তুলে দিয়ে যাও। বস্তা তুলবার লাগে আজরাইল। এই জন্য আজরাইল আইলে বুঝবা কত নম্বরে মুসলমান হয়েছে তুমি। আমার আপনার নবী বলে, তিতাস নদীর পানি, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, তাম পৃথিবীর পুকুর খাল বিল পানি, সমস্ত পানি যদি এক জায়গা জমা কইরা তাম পৃথিবীর পানিটা যদি আজরাইলের মাথার ঢেলে দেওয়া হয়, তোমার আমার মাথায় এক কুশ সরিষা তেল, নারকেল তেল দিলে যেমন তেলটা পড়ে না মাথায় থাকে, আল্লাহ নবী বলেন আজরাইল ফেরেশতার মাথার মধ্যে তামাম পৃথিবীর সমস্ত পানি ঢাইলা দিলে এক ফোঁটা পানিও পড়বে না। কত বড় মাথা! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন
দাওয়াত আসিন দেখবার বলছে 12টা বাজে গেল চলবো আমি কি আমার আর চলতো না আমার নিজের 12টা বাজে সারাদিন কথা বুঝছেন না কত কত কন যা বাসাত বাচ্চার মা কো বাসাতে চুপ হইতে তাহেন করে আমি কি যা কথা কো সব সালগাও কইছি বাসাত বেশি কথা কোন দিত কারণ একটা মাহফিল লাখ লাখ কথা কোন হিসাব করে দেখবে আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন বলেন আমিন মাশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ মানুষ হয়ে গেছে আমি তো এদিকে খেয়াল করতেছি আমি তো প্রথম দেখলাম যে কয়েকজন বই রইছে মাশাআল্লাহ অনেক মানুষ দেখি আলহামদুলিল্লাহ বলুন তারপরে কি হলো রাসূল জিজ্ঞাসা করে জিবরাইল ইসরাফিল ফেরেশতার কপালে 30 পারা কোরআন শরীফ লেখা কারণটা নবীজিকে জিবরাইল বলে নবীজি ইসরাফিলের কপালের মধ্যে 30 পারা কোরআন লেখা এটা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দিলেন আমার নবী বললেন ও জিবরাইল পুরস্কারটা ইসরাফিলে পাইল কি পরীক্ষা দিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেমন একটা পুরস্কার দিল জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন নবীজি হযরত ইসরাফিল সহ সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুম আদমকে সিজদা করতে যখন বলল সব ফেরেশতারা সিজদা করেছে এর মধ্যে প্রথম সিজদাটা ইসরাফিলের আগে হয়ে গেছে মসজিদে ইমাম সাহেব যখন সিজদার মধ্যে যা সব মুসল্লি কি একসাথে সিজদা জানা একটু বেশ কম যারা বুড়া ইমাম সাহেব উড়ার পর ইলাহ অনুযায়ীতাছে বেশি বুড়া যারা ঠিক না এমন বুড়া হয় জুতা একটা আতো আর একটা পাও দিয়া আটতাছে নাতি জিগা দাদা জুতার একটা কোকো কেডা নিছে গা ওই যে আতো দি কই যে আতো এটা জুতাটা আমি তো মনে করছি এটা কি যা এমন বেদিশা হইছে অথচ উনি কিন্তু গ্রামের বড় সর্দার আছেন অথবা বড় ধনী ব্যক্তি ছিল অনেক বড় শিক্ষিত ছিল কিন্তু ব্রেন কমতে 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 জুতা একটা আতলে আর একটা পাও দিয়ে আর জিগেলে তো কেডা নিছে গা এই জোয়ানি থাকবে থাকবে না লা ইলাহা কোন শুরু করে দিন আরো পরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিলের অফিস রাসূল দেখলেন ইসরাফিলের কপালে 30 পারা কোরআন শরীফ লেখা আল্লাহ বলেন আমি মহান আমার বাণী মহান আর আমি মহান আল্লাহর মহান হুকুম ইসরাফিল যখন আগে করে ফেলাইছে এইজন্য আমি মহান আল্লাহর মহাবাণী 30 পারা কোরআন তার কপালে লিখে দিলাম এইজন্য কোরআন যেখানে 1 নম্বর হয় সেখানে বন্ধুগণ আমি প্রায় জায়গায় বলি কোরআন ওয়ালা যারা তাদের দাম বেশি না কম এইজন্য আপনারা রাগ হয়েন না আমি বুঝাইবার জন্য বলতেছি কারো বাড়িতে যখন 5 জন হুজুর দাওয়াত করে বা 10 জন হুজুর এরকম অনেকে দাওয়াত করে না যাক আমার পোলাটা যদি বিদেশ বেতন পড়লে বেতনটা পাই আমরা ইমাম সাহেব আল্লামা নাজমুল হাসান সাহেব সহ আরো যে উলামায়ে কেরাম আছে মোট 10 জন হুজুর দাওয়াত গাছতলা কুরসি সাহেব লোক হইতে পারে আর এই শালগাঁও মাদ্রাসায় শালগাঁও বাজারে যে আল্লামা সিরাজুল ইসলাম সাহেব উনি তো দাওয়াত শিউরি কারণ ওনার মসজিদে সবাই কম বেশ নামাজ পড়ে কারণ বিকালবেলা বাজার থাকে ঠিক না এই 10 জন হুজুর দাওয়াত করে দোয়া করায় কি করায় 5 জন হুজুর দাওয়াত দিয়ে দোয়া করায় কি করায়
আপনাদের এই বয়সের ভিতরে কি জীবনে শুনছেন যে 4 জন মেম্বারের যে দোয়ার দাওয়াত করছে যে আল্লাহ যদি আমার পুতের বিদেশ পৌঁছায় দিতে 4 জন মেম্বারের যে দোয়া করাবো? আপনারা দেখছেন? হ্যাঁ, মেম্বার সাহেব দোষ হবেন না, আপনারও দাওয়াত দেয়। ওনার দাওয়াত সিস্টেম হলো যে আমি 5 জন হুজুর দাওয়াত করছি, তুমি মেম্বার তো তোমারও কয়ে যে তুমি একটা ভাত খাই, ঠিক কিনা? এরপর হুজুরে যাওয়ার পরে তাড়াতাড়ি চাদর বিছাইয়া টিভি চালা গরমে দিয়ে টিভির কাপড়টা যাইতে যাতা ধরছে কাপড়টা হুজুর আয় পড়ছে, ঠিক না? আর মেম্বার সাহেব আইসে আপনি ড্রয়িং রুম বসেন, একটা রিমোট মনে করতে হয় না, রিমোট দিয়ে দিছে ওখানে টিপে টিপে আপনি দেখেন, হ্যাঁ ছায়া ছবি দেখেন। আর হুজুর গেছে পরে টিভি যাতা দা ও দামের ভিতরে হুজুরের দাম বেশি না কম? কিনলে গা কোরআনের সাথে সম্পর্ক, কার সাথে? এরপরে হুজুরে খাওয়াইয়া আয়ে বেলা আবার মুসাফা করে আর হুজুর কষ্ট দিলাম, কক মুরগি পাইছি না, ব্রয়লার দেখাওয়াই, আর দেশি মুরগি বেমার আছে ওরে সারটা খারাপ মারা গেছে, হুদতাছে না একদম, হুজুর মনে কষ্ট নিয়ে। এরপর হুজুর আবার টেহা দেয়ার তো কষ্ট পাইয়া গেলেন, হুজুরও বুদ্ধি আছে, হুজুরকে এই জাতের কষ্ট যতবার দিতে হবে খাওয়াইবেন আবার টেহাও দিবেন, খালি দাওয়াত দিবেন আমার খান। আল্লাহু আকবার, কোরআনওয়ালার দাম বেশি না তো? এই জন্য কোরআনওয়ালা মেম্বার হও, কোরআনওয়ালা চেয়ারম্যান হও, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখো, নবীর তরিকা মতো জীবন চালাও, তোমার দাম দুনিয়ার মানুষে দিবে, পরকালে তোমাকে আল্লাহ জান্নাতের প্যাসেঞ্জার বানাবে। জোরে বলো ঠিক কিনা? তারপরে নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল দাঁড়াও। জিবরাইল দাঁড়াইলেন, আমার নবী ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব দেয় না। নবীজি আবার সালাম দিলেন, জবাব দেয় না। নবীজি আবার সালাম দিলেন, ইসরাফিল সালামের জবাব দেয় না। নবীজি বললেন, জিবরাইল রায়, একবার দুইবার তিনবার আমি ইসরাফিলকে সালাম দিলাম, জবাব দেয় না। সোজা হয়ে দাঁড়িয়ে আছে। হযরত জিবরাইল বলেন, নবীজি এইভাবে সোজা হইয়া ইসরাফিল যে দাঁড়াইছে, আজ পর্যন্ত একটা পশম পরিমাণ কদম সে লড়াই নাই। শুধু তাই না, যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম না হবে ততদিন পর্যন্ত ইসরাফিল এইভাবে সোজা হইয়া দাঁড়ায়া থাকবে। আর ওই পাশে সিংহা মুখের কাছে রেডি করে দাঁড়িয়ে আছে। রাসূল ডাক দিয়ে বলে, আমি নবী সালাম দিলাম, জবাব দেয় না কেন? জিবরাইল বলে, নবী গো, আপনার সালামের জবাব দেয় না, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলেছে, ইসরাফিল আমি যেই মাত্র বলবো সিংহায় ফুঁক দেওয়ার জন্য, সাথে সাথে ফু দিবা। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আপনি সালাম দিলেন, ইসরাফিল যদি সালামের জবাব দিয়া দেয়, এই জবাব দেওয়ার ভিতরে যদি আল্লাহ হুকুম করে বাঁশিতে ফু দেওয়া লাগবে, তাইলে আল্লাহর হুকুম পালন করতে পারবে না। এই জন্য আল্লাহর হুকুমের মধ্যে যেন কোনো ত্রুটি না হয়, আল্লাহ পাকের হুকুম পালনের জন্য নূরের ফেরেশতা সোজা হইয়া দাঁড়াইয়া অপেক্ষা করে আল্লাহ কোন সময় হুকুম করবে। আমার ভাইরা বন্ধুরা আমার, নূরের ফেরেশতা যাদের জন্য কোনদিন জাহান্নাম নাই, ঠিক কিনা জোরে কর, যেই ফেরেশতার কোনো গুনাহ নাই, এই ফেরেশতারা আল্লাহর হুকুম যদি এইভাবে মানে, আপনার গুনাহ আমার গুনাহ থাকলে জাহান্নামে যাওয়া লাগবে, আপনার আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। ওই আল্লাহর বান্দা হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার খবর নাই, খবর নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হুকুমের বেলা মুসলমানেরা যত আগে আসবে, মুসলমানের দাম ইজ্জত বাড়বে, কমবে না। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল
সালাম দিলাম, উত্তর পাইলাম না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার নবীরে বলে দাও, আমার নবীর সালামের জবাব আমি স্বয়ং আল্লাহ পাক দিয়ে দিছি। নবীর সালাম বাদ যাবে না, নবীর সালামের জবাব আমি আল্লাহ দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এবার রাসূল দ্বিতীয় আসমান আর 3 নম্বর আসমানের মাঝখানে গেলেন। ওখানে গিয়ে দেখে আরো বড় একটা বিল্ডিং। রাসূল জিবরাইলকে কো, জিবরাইল এই বিল্ডিংটা কিসের? রাসূলকে জিবরাইলকে, হুজুর এটাও একটা অফিস। সুবহানাল্লাহ। এইভাবে একবারে 7 আসমান পর্যন্ত সব বলতাম গেলে আল্লাহু আকবার নিম্নে 3 ঘন্টা লাগবে। নিম্নে কয় ঘন্টা লাগবে? আমি 1 ঘন্টা করছি, আরো আধা ঘন্টা, আরো 15 মিনিট করব ইনশাআল্লাহ বলে। হ্যাঁ, এরপর আমার পরে হুজুর আসতেছে, হুজুর বয়ান করবেন। বন্ধুগণ, দ্বিতীয় আসমান আর তৃতীয় আসমানের মাঝখানে অফিস। রাসূল ডাক দেখো, এই অফিসের অফিসারের নাম কি? জিবরাইল কো, হুজুর এই অফিসের অফিসারের নাম মিকাইল ফেরেশতা। ওহো, এটা এই অফিসের অফিসারের নাম মিকাইল ফেরেশতা বলা হয়। দেখতার মনে, হ্যাঁ দেখতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল তাকাইলেন, সংক্ষেপে বলি, রাসূল তাকাইলেন, তাকায় দেখেন লম্বা লম্বা লাঠি। কি লাঠি? লাঠি কাজ্জা লাগবে লাঠি না, নূরের লাঠি, নূরের লাঠি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবীজি কি দেখলেন? লাঠি দেখলাম। এই লাঠি দিয়ে কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, আল্লাহ পাকের দরবারে বান্দা বান্দি যখন মেঘের জন্য, বৃষ্টির জন্য যখন কান্নাকাটি করে, মুনাজাত করে, আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর মাখলুকের প্রয়োজন যখন হয় মেঘের, বৃষ্টির, আল্লাহ পাক বরাদ্দ করে। আর এই বরাদ্দটা মিকাইল ফেরেশতার কাছে আল্লাহ জানাইয়া দেয়। মিকাইল ফেরেশতা এই নূরের লাঠি দিয়া এইভাবে ঘুরাইয়া ঘুরাইয়া তিনি বৃষ্টি পৃথিবীর যেখানে যেখানে দেওয়ার দরকার ওখানে বৃষ্টি আল্লাহ পাঠাইয়া দেয়। চমকা জিলি যেতে জিলি একবার গড় বানছে, গড় তুফান আয়া জাতাদা গড় অক্ষর লড়াইলেছে, উঠাইলেছে। বেটা ফালটা উঠতে বাইরে গেছে, সিটকির আড়ার ভিতরে ঢুকছে। তুফান শেষে পরে বড় বড় জিলি মারে। বেড়া কয় রে, গড় ফালায় বোধ আল্লাহর আই গেছে। অহন লাইট দিয়ে টিপে আমি কই আছি, বড় লাইট জিলি দে হে হের আন্দাজ দেখেন না, কখন লাইট দিয়ে বিশালে আমি কই বক তোমারে বিশালে আমারে সহ চুপ থাক, কথাগুলো হইনা লেবে ধরে লেবো জায়গা তুই। হ মুসলমান, ফালাই দিলে তো আল্লাহ ফালাই দিছে। আর গড় খারা থাকলে ক বিয়া আমনে বুদ্ধিমতো সিমেন্টে ফালা লাগাইছি তো তুফান আইলি কি আমার গড়টা ইলছে কি কিলছে না তো আমার গড়টা ইলছে। আল্লাহ ক কিল তো খাইছত না তো, খাইলে বুঝবা। একবার বিয়া করছে ধরেন আবাদ আনুমানিক 22 বছর, ছেলে হইছে না মেয়ে হইছে না, বেটার মনে শান্তি না অশান্তি, সামান্য অশান্তি না বেশি অশান্তি, বাজারও শান্তি নাই, ঘরও শান্তি নাই, কই যাব কি করব। আল্লাহর কি মর্জি, আল্লাহ পাক 23 বছর মাসালে একটা ছেলে দিছে। হাই হাই ছেলে হইছে, এখন বেটা খুশি না? বেটা খুশি সুরে মিষ্টি টাকারই কিনবো না, মিষ্টির দোকান বেড়া সহ কিনা লাগবো। বেটা চিন্তা করতাম কিতা করতাম আমি, খুশি সুরে আর কি। যাই হোক, মিষ্টি বিতরণ কইরা খুব খুশিতে আনন্দ উল্লাস করতে 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 ছেলেটারে লালন পালন করে। মাথাত মানে উখুনি নি কামড় মারে, জমিনে রাহে না ফিফরানি কামড় মারে, খালি বুকো রাহে। এই ছেলেটা বড় ইয়া বাপেরে বাপ ডাহে, এই ছেলেটা বড় ইয়া বাপেরে আব্বা ডাহে। ওখান বেড়ার মনে কি কষ্ট না? কষ্ট না বেড়া হুদা কষ্ট না, বেড়া ওই সিল্লাই দিবালা ওই বাপ ডাহে। বাপে বানান করে শিয়া কো আব্বা আব্বা আব্বা, হ্যাঁ ওখানে এমন কিছু গোলাপান আছে বাপের বাপ ডাহে, এমন আছে না নাই? কিছু গোলাপান আছে বাড়িতে জিজ্ঞেছি কিও তোমার আব্বা বাড়িতে নি? কোন এ বেটা বাড়িতে না।
হে বুঝা যায় হে বাপ হচ্ছে বেড়া আর হে হচ্ছে জেডা। তোমার আব্বা কই গেছে? ও এ বেড়া গেছে কিলের বেড়া, এ বেড়া বলে মুখ দা আব্বা এ না। আর উকিল বাপের কে আব্বা, কোন বাপে রে? উকিল 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 জুইছে শ্বশুর, উকিল শ্বশুর। উকিল শ্বশুরের বয়স হয়েছে মাত্র 17, আর আর হের বউর বয়স হয়েছে 19 বছর 4 মাস, আর জামাইয়ের বয়স কোনো মতে 19 বছর। এমন মনে হয় না? হা হা। মাঝে মধ্যে উকিল বানাইলাম, ফুলারে মুসলমানি করেছে। অসুবিধা নাই, কইলার পয়সার অভাবে বানা উকিল, বানা বানা কানার ঘরের কান যা আছে সব ওয়াজ করে দিয়ে যাবে। অসুবিধা হইতেছে না তো? আল্লাহ এরা যেভাবে কইতাছে, এটা আমি জানি, এটা আমার এলাকা তো। আর লাস্ট সিজন আজকে ওই ওরাইল আছে না, ওরাইল ও হেদিকে ফাঁকশিমুল ওরাইল রাস্তায় মন বাঙ্গা হইম না। আরেক বক্তা বাড়াইছে, আমি কই না আজকে যা করে আল্লাহ বর্ষা শাল হইব। এখন ফুলা বড় আব্বা ডাহে না, বেড়ার মনে কষ্ট বাড়ছে না কমছে? এই বেড়া বউরে ক হে যে বাপ ডাহে না কি করতাম? বুঝুক তো, বুঝিল হইব, বুঝইলে এখন হের জন 18 বছর হইছে, এখন বুঝইছিনি, অহনো বাপ ডাহে। ক্রিকেট বা ফুটবল যে কোনো খেলা খেলতে গেছে, গিয়ে ওই খেলার মধ্যে কি জগলা হইছে না ফাল্লা হইছে, কি লয়ে যেন লাগছে কাজ্জা ঝগড়া লাগছে, পরে সব ফুলাফান এক পক্ষে, হে হইলে একলা এক পক্ষে, হে গিয়ে একটা ঘুষি মারছে, পরে সবাই লাগে হেরে এমন জোরে ঘুষি, কিল না কিল আর ঘুষি গুলো বেশ কম আছে। কি লইছে এ জায়গাটা দাও একটা দিন, একটা দিন ইডিলো কিল এ জায়গাটা দেয়, এটা নরম কিল দিলে বেশি দুঃখ পাবে না, আর ঘুষিলে বরাবর এ জায়গাটা আমার বেশি নরম মনে করেন, একটা দিয়া দিয়ে দেখেন না, দেখেন ঘুষি ঘুষিল বরাবর মারো। হ্যাঁ রেজন না হে মুখে ঘুষান শুরু করছে, ডাকতেছে আব্বা আব্বা। বাপে ঘরের ভিতরে শুয়ে আছি, জানালা খুললে কি রে আমার বাড়ি বরাবর আব্বা ডাকটা কেডা রে ডাকে? নিজে ওই হের মারে ডাক দিছে বাপে, কই তুমি? দেওয়াসান কেডা বাপ ডাহে? মা জানালা খুললা দেহে, ওই ফুলা বাপ ডাহে যে ফুলারে বেগারটা কইরা ও আব্বা ডাহে চারে না। মা ক উড়ে আমার ফুতে আমার আব্বা ডাকতাছে, ও কেমনে? তো গুছির চুড়ে। এখন বাপে শুয়ে থেকে ক হেরারে ক বাড়ায় বাড়ায় দিত। মা কইরে মাইরা লাইতেছে রে, ও মাইরা লাইতো ক বাপ ডাহে ছেড়ে দিত ক। 23 বছরের বাপ একবার ডাহাইয়া ছেড়ে দিছে। ফুলাফান বাড়াইয়াতে বাড়াইয়াতে কেউ বাপে কইব ফুলারে বাড়ায় মারতো, বাপে কথা ককে রে দুঃখে ক যে বাপ যখন এমনি ডাকস না কিলের চুড়ে গুছি চুড়ে বাপ ডাহ যে ডাক গেল 22 বছরের বাপ ডাক শেষ হইলে এরপর মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 10 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, নামাজ পড়ো না, আল্লাহর ইবাদত করো না, নবীর সুন্নত মানো না, আল্লাহ পাকরে ডাকো না। আল্লাহ ওই কিলের মতো গুছির মতো করোনা পাঠাইয়া দিছে, করোনা পাঠাইছে, এবার আল্লাহর ডাক বাড়ছে না কমছে? আরো জোরে কন আল্লাহু আকবার। আল্লাহ মাঝে মধ্যে পূবেতে পশ্চিমতে উত্তরেতে এদিক সেদিক থেকে তুফান আল্লাহ পাঠায় কি পাঠায় না? তুফান যখন চতুর্দিকে চাপ মারে, ঘরের বিলহি ভেঙে যাইতেছে, বক বিলহি কেট কেট করতেছে, জামাই কো রাগ করিস না, হেরু মজা এটা মনে ফালাই দিব। আল্লাহ বক শুনছি আজান দিলে বলে শয়তান তাহে না, আজান দাও না তুমি, তুই আর কোন আনতাছ না, আজান জীবনে দিছি না, বুঝলে যাতা দা তোরে সহ আমার সহ গর সহ লই দিব না, থাক এমনি কো লা ইলাহা
ইল্লাল্লাহ। এই সময় টিভির সাউন্ড বাড়ায়া দেয় না কমায়া দেয়? খুদা কমা না, তো বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, কি তা কর, টিভি টিভি ছবি ছবি। আচ্ছা ছবি 1 নম্বর না 2 নম্বর? ওই যে কথা কইতারা, ছবি 1 নম্বর না 2 নম্বর? আপনাদের শালগাঁও মুরগি আছে, মুরগ আছে, দানের শীষের পোস্টার রাস্তা পয়রা থাকলে মুরগ মুরগিরে দেখছি নি টুকরায় খাইতে? মুরগিরে জিগেলে মুরগি কইব আমি এই দানের শীষ যত বড় ছড়াই হোক না কেন এই দানের ছড়ার মধ্যে আমি টুকুর দিতাম না। কেরে কইরে ছবি তো দিলে অসুবিধা কি খাইতা? কারণ এটা খাইলে দান নামক কাগজ দিতে যাইব, আমি ফাঁসি ছাড়া মারা যাব। ঠিক কিনা জোরে? এরপরে আমরা দেশের মধ্যে মাঝে মধ্যে গুরু মরেনি, গুরু মরলে গাঙ্গের বাড়ি ফালাই দিয়ে যে কুত্তায় একটা গাঙ্গের হেকানি আর একটা হেকানি চার জায়গা 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 আরবির মতন বইয়া থাকে একটা হৌ, মানে এটা সংকেত দিছে আমুনি। তখন হে পাশে কুত্তাটা কাউ আইলে খবর আছে। অথচ গুরু মারা গেছে 2-3 দিন হইছে, পচা গইলা এটা কুঙ্গ, ঠিক না? ইডারে খাইবার লাগে এক কুত্তারে কুত্তা লগে মারামারি কারাকারি হুলুস্তুলি কইরা সামরা সুমরা গুস পচা মশা, তারপরে ইডই খা। কিন্তু কুরবানির বাজারের আগে আপনারা দেখবেন ব্যানার আর পোস্টারের মধ্যে এইরকম গার মুন্ডা বেরেশ এমনি হারাইতে এরকম বড় তাজা গরু ব্যানারও পোস্টারের মধ্যে। এই তাজা ব্যানার মার্কা পোস্টারে গরু আর খাসি মহিষ মাটির মধ্যে পোস্টারটা পইরা থাকলে আপনারা দেখছেন কুত্তার এই পোস্টারও কামড়াইতে? কুত্তারে জিগেলে কুত্তা কি কয়? না এটা তাজা গরু, এটা পোস্টার, এটা ছবি। এই ছবির মধ্যে কামড় দিব তাজা গরুর ঘাড় যাইব আমার ভিতরে কাগজ, ঠিক কিনা?